আমি আপনাদের কিছু প্রশ্ন করব আপনাদের কাছে। আপনারা যারা আমার দর্শক, নিয়মিত এবং অনিয়মিত, বা যারা হঠাৎ করেই দেখে থাকেন বা আমার সমালোচক, তাদের কাছে এবার আমার কিছু প্রশ্ন। শিরোনাম দিয়েছি, এসব কি খুন নয়? আপনারা 200 ছাত্রকে খুন হতে দেখলেন, অবশ্যই এগুলো খুন, কারণ আমি তো অস্বীকার করি না, খুন খুনই। কিন্তু আমার আরও কিছু প্রশ্ন, এগুলো কি খুন নয়, যেগুলো এখন আপনাদের আমি প্রশ্ন করব। আইডিয়াটা আমি পেয়েছি গত রাত্রে, গভীর রাত্রে যখন কথা বলি, দ্য ডায়লগে আমাকে আমন্ত্রণ জানানো হয়, গিয়ে সেখানে আমি সাইফুল বাতেন টিটু, আমান ভাই, তারপর পীর মোহাম্মদ ভাই, আরও অনেকেই, আমার নামে এই মুহূর্তে ভুলে গেছি, তাদের সাথে একটা লাইভে সংযুক্ত হই দ্য ডায়লগে। আপনারা ফেসবুকে সার্চ দিলে পাবেন দ্য ডায়লগ, সেখানে আমরা কথা বলতেছিলাম। আমি সেখানে সবচেয়ে কম কথা বলেছি, আমি আশ্চর্য হয়ে গেছি তাদের কথা শুনে। বিভিন্ন আলোচনায় হয়েছে, আমি আপনাদের শুধু এই পর্বে এগুলো কি খুন নয় প্রশ্নটা কেন করলাম। সাইফুল বাতন টিটু প্রশ্ন করলো আমাদের সবাইকে যে আপনারা কি কেউ জানেন সেফটি ট্যাঙ্কে পরে কতগুলো মানুষ প্রতিদিন মারা যায়, মানে বছরে মারা যায়? আসলে আমার ধারণাই ছিল না একটা, এই যে সুয়ারেজের সেফটি ট্যাঙ্কে এগুলো পরিষ্কার করতে গিয়ে কতজন মানুষ বছরে মারা যায়। আমি এখন একটু আগে, মানে এগুলো আমি গবেষণা না, রিসার্চও না, বার্ডস আই ভিউ বলতে পারেন, খুব দ্রুত ঘন্টাখানেকের মধ্যে এগুলো স্টাডি করলাম, এটা গবেষণা বলা চলে না। গিয়ে দেখি বছরে সুয়ারেজ যেটা আপনার, মানে আমরা টয়লেট যেগুলো পরিষ্কার করতে গিয়ে মানুষ মারা যায় ঢাকা শহরে বা বিভিন্ন বিভাগের শহরে, সুয়ারেজ এগুলো পরিষ্কার করতে গিয়ে বছরে 300 জন লোক মারা যায়। 300! এটা আমার চিন্তার বাইরে, এভাবে আমি কোনোদিন ভাবিই নাই। তারপর আমি এটা চিন্তা করে বছরে কত কত লোক মারা যায়। আমি সাধারণত স্ক্রিপ্ট দিয়ে কথা বলতে পারি না, আমার অ্যাটেনশন, মানুষ স্ক্রিপ্ট দিয়ে কথা বললে তাদের জন্য ভালো হয়, আমি স্ক্রিপ্ট নিলে আমার অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যায়, মানে আমার ঠিক উল্টো ভাই, আমি মানুষটাই আমার সব কিছুতে যেন বিপরীত। তারপরও আমি চেষ্টা করব যে এগুলো যেহেতু ইনফরমেশন, সেগুলো দেখে না বললে ভুল হয়ে যেতে পারে, সংখ্যা যেহেতু আছে, ইতিহাস বলা যায় ইতিহাসের তারিখটা ভুলে যেতে পারে, তাই সেভাবে সংখ্যাটা বলি। আমার ভুল ত্রুটি থাকতে পারে, কম বেশি হতে পারে, তবে এগুলো আমি আপনাদের বিবিসি বা অন্যান্য বাংলাদেশের নিউজ থেকে আপনারা জানাচ্ছি, শুনেন। প্রতি বছর, মানে গত বছর 6,911টা দুর্ঘটনা ঘটেছে, তার মধ্যে 6,524 জন স্পট ডেথ, আর আহত হয়েছে 11,000। আবার দেখেন, আবার তার আগে কোনো সময় দুর্ঘটনায় মারা গেছে 10,000, 12,000, 11,000 আগের বছরগুলোতে। পানিতে পড়ে মৃত্যু হয় প্রতি বছর 1,671 জন। কতজন? 1,671 জন পানিতে মরে মারা যায়। তারপরে আত্মহত্যা করে গত বছর 3 মাসে 23 সালে আত্মহত্যা করেছে 513 জন। কতজন? 513 জন। এর মধ্যে মাত্র 10% মানসিক রোগী। ওগুলো বাদ দিল, 10% বাদ দিল, কত থাকে? 450-এর উপরে লোক আত্মহত্যা করে। এর মধ্যে শিশু আছে, শিশু। এর মধ্যে আত্মহত্যাকারীদের মধ্যে আবার স্কুল ছাত্র আছে 227 জন, কলেজে 140 জন, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীর সংখ্যা 98 জন, এমনকি মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রী 48 জন। কি বুঝলেন বিষয়টা? আচ্ছা, আরেকটা তথ্য দেয় আপনাদের। এই যে আরেকবার সড়ক দুর্ঘটনায় মারা যায় 7,902 তারিখ, কত সাল এটা আমি লেখাটা স্পষ্ট না, বুঝতে পারতেছি না। আচ্ছা, এবার মূল আলোচনায় আসে। এগুলো আপনাদের ইনফরমেশন দিলাম। এই যে 9,000-এর মৃত্যু বছরে, 1,600-1,700 মৃত্যু, কত হলো? 10, 11, 12, 513 জন আত্মহত্যা, 13-14 হাজার মানুষ যে মারা গেল। আচ্ছা, এগুলো খুন না? এগুলো খুন না? আপনারা বলেন, এগুলো খুন কিনা? সড়ক দুর্ঘটনায় যে মারা যায়, এটা খুন কিনা আপনারা বলেন? পরিবহন শ্রমিকরা কি বলে জানেন? রাস্তায় চলে তো মানুষ মরবেই। এই পরিবহন শ্রমিক যারা এখন যোগ দিয়েছে কেউ কেউ যে ছাত্রদের মেরে ফেললো, তো দুর্ঘটনা বুঝি অব্যবস্থাপনার জন্য হয় না? এইগুলো কি হত্যা না? এই যে সুয়ারেজে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে 300 জন মারা যায়, এটা অব্যবস্থাপনার জন্য মারা যায় না? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী বাড়িওয়ালা, এর জন্য দায়ী গভর্নমেন্ট, মানে যিনি এগুলো স্যানিটেশনের দায়িত্বে বাংলাদেশ গভর্নমেন্টের যে অংশটা আছে, মূলত গভর্নমেন্ট, আমরা সরাসরি বলতে পারি গভর্নমেন্ট দায়ী।
কারণ আপনি যত কথাই বলেন গভর্নমেন্টের কথা স্যার আপনি কিছু করতে পারেন না। আপনি গভর্নমেন্টের আন্ডারে, গভর্নমেন্ট আপনার আন্ডারে না। তখন গভর্নমেন্ট আপনার আন্ডারে যখন আপনি অভ্যুত্থান করেন, বিপ্লব করেন, যেটা বিপ্লব হয় যদি, তখন সরকারের পতন ঘটে। তাছাড়া আপনি সবসময় গভর্নমেন্টের অধীনে। আবার যে বিপ্লবী সরকার আসবে তারাও গভর্নমেন্ট বানাবে, তাদের অধীনে আপনি থাকবেন। সেটা যে কোনো দেশ, যে কোনো স্থানকালে, বর্তমান আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় তাই। তাহলে এই যে আত্মহত্যা করলো 513 জন, কেন আত্মহত্যা করবে? প্রত্যেকটা আত্মহত্যা একটা খুন, প্রত্যেকটা আত্মহত্যা। প্রথমত আমরা একটা পরিবার সমাজকে দায়ী করি, মূলত রাষ্ট্র এর জন্য দায়ী। এটা তো তথাকথিত মেধাবীরা কোনোদিন তো আপনাদের নিয়ে এগুলো নিয়ে তো মাঠে নামে নাই। সড়ক দুর্ঘটনা, আমি নিজে কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছি। একবার তো নিশ্চিত ভালুকা ময়মনসিংহ গাজীপুর রোডে একবার দুর্ঘটনায় আমি সিডি স্টোরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। সর্বশেষ বাস থেকে, বাস পানিতে পড়ে যায় এবং সেখান থেকে আমি সর্বশেষ ব্যক্তি উঠে আসি। কোনো একটা শিশু, মানে যাকে দাদার আমি উদ্ধার করেছিলাম, তাদের মধ্যে একজন নাকি বলেছে যে একটা লোক যে আমাদের ধাক্কা দিল, উঠালো, সেই লোকটার কথা। তখন বাসটা ঘুরে যায়, তখন আমাকে টান দিয়ে তুলে, নিশ্চিত মৃত্যু। মানে আর 20 সেকেন্ড আমি মারা যেতাম। কেন হতো? কারণ তখন ময়মনসিংহ ভালুকা রোডে মুখোমুখি সংঘর্ষ হতো, ট্রাক আর বাসের আমার সেই সংঘর্ষ ছিল। আচ্ছা আমাকে বলেন, এখন কেন ভালুকা ময়মনসিংহ রোডে মুখোমুখি সংঘর্ষে মানুষ মরে না? তাহলে এখন বলবেন রোড ডিভাইডার দেওয়া হয়েছে এবং ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে, তাই দুর্ঘটনা ঘটনা। কারেক্ট, এটাই তো বলতে চাচ্ছি আমি। তাহলে আগে যতগুলো মৃত্যু ঘটেছে এর জন্য দায়ী কে? সকল গভর্নমেন্ট যারা ক্ষমতায় ছিল। অর্থাৎ 4 লেন হওয়ার আগে, রোড ডিভাইডার হওয়ার আগে ভালুকা ময়মনসিংহ রোডে যত সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, আমি বলবো এটাও একটা খুন। এর মধ্যে শুধু কিন্তু যে আমরা যারা যাত্রী তারা কিন্তু মারা যায়নি। আমি যে বাসে ছিলাম সেখানে ট্রাকের ড্রাইভারও মারা গেছে, বাসের ড্রাইভার মারা গেছে। দুর্ঘটনা দুর্ঘটনায় সেখানে বাসের ড্রাইভারও মারা যেতে পারে, তারা মরে কম, আম পাবলিক 95% মারা যায়। এর জন্য দায়ী কে? রাষ্ট্র ব্যবস্থা। এটা কি খুন না? কই এখন তো আর ময়মনসিংহ থেকে গাজীপুর আসতে কেউ মুখোমুখি সংঘর্ষে মারা যায় না, সিস্টেমের কারণে মারা গেছে। তাহলে এটা রাষ্ট্রীয় খুন। এই সড়ক দুর্ঘটনাটা রাষ্ট্রীয় খুন। আর এটাকে সাফাই গিয়েছে পরিবহন মাফিয়ারা। আর এই কথা বলতে গিয়ে আমার অনেক বন্ধু নষ্ট হয়ে, মানে অনেকের বন্ধুত্ব আমার নষ্ট হয়ে গেছে। পরিবহন মাফিয়ারা এটাকে বলে যে রাস্তা থাকলে দুর্ঘটনা ঘটবেই। বিষয়টা এরকম, আমার হাত আছে ঘুষি দিবই, মেয়ে মানুষ সামনে গেছে গায়ে হাত দিবই, বক্তব্যটা এরকম হয়ে যায় না? যাই হোক, যা বলছিলাম, আপনারা 200 খুন নিয়ে খুব চিৎকার করতেছেন। এই যে বছরে 10,000 লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়, 3 মাসে এখানে আঁচল ফাউন্ডেশন, তারপরে আর কি কি এনজিওগুলো নাম ভুলে গেছি, লেখাগুলো চশমাটা বুঝতে পারতেছি না, কি রোড সেফটি ফাউন্ডেশন, এদের কাছ থেকে আমার এই তথ্য নেওয়া। এদের তথ্যগুলোই পত্রিকায় এসেছে। তাহলে এই যে যেগুলো মারা যায়, আরও সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, এই যে পানিতে ডুবে যারা মারা যায়, বছরে 1671 জন এই গত বছর মারা গেছে। 1671 জন বাংলাদেশে এক বছরে পানিতে ডুবে মারা গেছে। এর 90% দরিদ্র মানুষের সন্তান। এর 90% দরিদ্র মানুষের সন্তান। তারা দরিদ্র কেন? দরিদ্র কেন? রাষ্ট্র দায়ী না? সমাজ ব্যবস্থা দায়ী না? নাকি এটাও মেধাবীরা বলবেন আসমানি ফয়সালা? যদি দারিদ্র যদি আসমানি ফয়সালা হয়ে থাকে, সড়ক দুর্ঘটনা যদি আসমানি ফয়সালা হয়ে থাকে, তাহলে এই যে যে আপনারা আন্দোলন করতে গুলি খেয়ে মারা গেলেন, এটা আসমানি ফয়সালা হতে পারে না? ও এটা বলবেন না। কেন বলবেন না? এটা আপনার বিজনেস লস, এটা আপনার লক্ষ্য, উদ্দেশ্য, বিধেয়তের লস। সড়ক দুর্ঘটনায় ভাগ্যে আছে এটা বললে তো আপনার লস নাই, সরকার তো আরো খুশি, মহা খুশি। তো এই মেধাবীরা একবারও কি আন্দোলন করেছে এটা নিয়ে? কোনোদিন করেছে সড়ক দুর্ঘটনা নিয়ে? সড়ক দুর্ঘটনায় তো মানুষ কেন মারা যাবে? এর জন্য দায়ী কে? এর জন্য কোনোদিন কেউ মিছিল করেছে? এই যে পানিতে ডুবে 1671 জন মরে, এর মধ্যে পরিবার, সমাজ এবং রাষ্ট্র দায়ী এই মৃত্যুর জন্য। আত্মহত্যার জন্য রাষ্ট্র দায়ী। এগুলো নিয়ে কথা বলা, এগুলো মৃত্যু না? এইগুলো এই যে এই খুনগুলো, এগুলো যে আমরা মৃত্যু বলি, এগুলো তো খুন। আত্মহত্যা তো একটা খুন।
200 ছাত্র মারা যাওয়ার দেশ উত্তাল, অবশ্যই আমি যে কোনো খুনে, রাষ্ট্রীয় খুনের নিন্দা জানাই, নিঃসন্দেহে নিন্দা জানাই। আমি তার মতের সাথে দ্বিমত থাকতে পারি, বা আমি দ্বিমত, আমার বক্তব্য স্পষ্ট, আমি তাদের এই আন্দোলনের সাথে আমার দ্বিমত আছে, কিন্তু তাদেরকে খুন করা হবে এই ব্যাপারে আমি একমত না। আপনি তার আন্দোলন তাকে করতে দিন। গণতান্ত্রিক দেশে অধিকার আছে, যেহেতু বাংলাদেশটা গণতান্ত্রিক, আমারও যেমন কথা বলার অধিকার আছে, প্রতিবাদ করার অধিকার আছে, তাদেরও দাবি দেওয়া নিয়ে প্রতিবাদ, তাদের কথা করার অধিকার আছে, খুন করার অধিকার নাই। যদি আপনি সরাসরি রাষ্ট্র এবং মানুষের যদি ক্ষতিগ্রস্ত না করেন, আপনি যদি রাষ্ট্রের সংবিধানকে ক্ষতিগ্রস্ত না, আপনাকে শাস্তি দেওয়ার অধিকার রাষ্ট্রের নাই। আপনার প্রতিবাদ করাও সাংবিধানিক অধিকার, আপনি করতে পারেন। আমি আবারও বলি, আমি তাদের সাথে দ্বিমত, কিন্তু তাদের আন্দোলনের সাথে, তাদের আন্দোলন করার অধিকার আছে, তারা করবে। কিন্তু আপনি সম্পদ করতে পারবেন না। কেউ আবার বলেছে যে রাষ্ট্রের সম্পদের চেয়ে জীবন কি কম দামি? এই যেগুলো হিসাব দিলাম এগুলো কম দামি। এই যে হিসাব দিলাম 10,000 মারা যায় সড়ক দুর্ঘটনায়, আবার 11,000 12,000 হচ্ছেন আহত সড়ক দুর্ঘটনায় চিকিৎসা করতে কত টাকা খরচ হয় জানেন? এরা নিঃস্ব হয়ে গেছে। এই 11,000-এর মধ্যে 10,000-ই ধনী থাকলে মধ্যবিত্ত হবে, মধ্যবিত্ত থাকলে গরিব হবে, গরিব থাকলে নিঃস্ব হয়ে যাবে। এগুলো কি শোনা? এগুলো দায়ভার কে নিবে? ও, এগুলো জীবনের মূল্য নাই। হ্যাঁ, ওই সড়ক দুর্ঘটনায় মারা গেছে, পরিবহন শ্রমিকদের অবহেলায় মারা গেছে, চিকিৎসকদের অবহেলায় মারা গেছে, এগুলোর জন্য কেউ দায়ী না। এগুলো খুন না। খুন কেবল শুধু সরকার খুন করলেই হয়, তাই না? এগুলো এই সিলেক্টিভ মানবতাবাদী আর সিলেক্টিভ মেধাবী হওয়া বাদ দেন, এই বদমাইশিগুলো বাদ দেন। মানুষের পক্ষে কথা বলতে গেলে জানি অনেকেরই সিট লাগবে, খারাপ লাগবে। আমরা সিলেক্টিভ মানবতাবাদী না। আপনারা আমাদের কেউ গালি দিতেছে, আমি কিসের মানবতাবাদী? 200 ছাত্র হত্যা হলো, আমি তাদের পক্ষ নিলাম না। আমি তো এই ঘটনার নিন্দা জানাই, তার মতের সাথে আমি একমত না, কিন্তু ঘটনা তো অবশ্যই আমি নিন্দা জানাই। কিন্তু এই যে আপনারা হিসাব দিলাম, এই হত্যাগুলো, এগুলো খুন না? আপনার প্রতিপক্ষ যখন মারা যায় তখন তো আলহামদুলিল্লাহ লেখেন, সুবহানাল্লাহ লেখেন। পুলিশ মারা গেছে ওখানে লেখছে আলহামদুলিল্লাহ, ছাত্রলীগ মারা গেছে ওখানে আলহামদুলিল্লাহ, আপনার প্রতিপক্ষ মারা গেলে আলহামদুলিল্লাহ। আপনার প্রতিপক্ষ হলে আপনি আমাকে বলবেন দলকানা। আপনি কি? আমার বরং দলীয় পদ নাই, আপনার আছে। দলকানাটা কে? আপনাদের মতো সিলেক্টিভ মানবতাবাদী না। আমি শেখ ফরিদ ব্যক্তিগতভাবে রাষ্ট্রকে মনে করি একটা নিপীড়নমূলক যন্ত্র। পৃথিবীতে সবচেয়ে বড় যন্ত্র মানুষকে নিপীড়ন করা, সেটার নাম রাষ্ট্র। মেধাবীরা কি তা জানে? এই যে হেডার মেধাবীরা কি তা জানে? হেডার মেধাবীরা বিশ্বাস করে না, তা মানেও না। তা আমি মানি। আমি তো রাষ্ট্রের বিলুপ্তি চাই। আমি রাষ্ট্রের বিলুপ্তি চাই। আর কতবার বলবো? আপনারা আমাকে ভণ্ড নাস্তিক, ভণ্ড মানবতাবাদী, ভণ্ড কমিউনিটি বলে ফেললেন। আমার মতো এসে বলেন আপনি যে আপনি রাষ্ট্রের বিলুপ্তি চান, মুরদে কুলাবে তো? আমাকে কমিউনিজম শিখান, আমাকে মানবতাবাদী শিখান। আসেন, পৃথিবীতে সকল হত্যা এমনকি ফাঁসি বিরুদ্ধে বিপ্লব করেছে। আসেন বলি, তখন তো মানবেন না, আমি জানি মানবেন না। আসেন, পৃথিবীতে সকল হত্যা আমরা বন্ধ করে দিই, রাষ্ট্রীয় হত্যা। আচ্ছা, আসেন মিছিল করি। এই যে মেধাবী যারা আছেন, এই যে আজকে যারা হেফাজতে পাকিস্তান, আসেন আমরা মিছিল করি। আপনারা মিছিল করেন যে সকল রকম হত্যা নিষিদ্ধ, এমনকি রাষ্ট্রীয় ফাঁসি দেওয়া নিষিদ্ধ। আমি আপনার আগে থাকবো, মিছিল করেন। করবেন না আমি জানি, আপনারা করবেন না, আমি করবো। আপনারা করেন, আমি আসছি, আমি জানি আপনারা করবেন না, কারণ আপনাদেরও ইচ্ছা আছে। হ্যাঁ, কারণ এইবার ধর্ম চলে আসবে, তখন বলবেন ধর্ম গেল। শহীদ মিনার হারাম আছিল, শহীদ মিনার যাওয়া হারাম, এখন শহীদ মিনারে গেছেন। হ্যাঁ, কয়েকদিন পরে ফুলও দিবেন। সাইদি ফুল দিতে গেছিল না, নিজামিরা গেছে না, ঠেলার নাম বাবাজি, যাবেন, যেতে হবে। তাহলে এগুলো মৃত্যু। 200 খুনের জন্যে আপনারা অনেক আন্দোলন করলেন, এবার আসেন এগুলো নিয়ে আন্দোলন করি। সড়ক দুর্ঘটনার জন্য দায়ী পরিবহন ব্যবস্থা, পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে আসেন আন্দোলন করি, তা তো করলেন না। এগুলো খুন, এগুলো সড়ক দুর্ঘটনা নয়। এই যে আত্মহত্যা করলো 513 জন, এগুলো সবগুলোই আত্মহত্যা নয়, খুন। এই যে সেফটি ট্যাঙ্কে 300 জন মারা যায়, এগুলো মৃত্যু না, এগুলো হত্যা। অব্যবস্থাপনা কেন? রাষ্ট্রীয় অব্যবস্থাপনা কেন? আসেন এগুলোর বিরুদ্ধে কথা বলি। এই দেশের মানুষ দরিদ্র হয় রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে। আসেন মিছিল করি, তা তো করবেন না।
দুর্নীতির বিরুদ্ধে মিছিল করেন, তা তো করবেন না। কারণ এখানে যারা মিছিল করছে তাদের 50% যারা সরকারি কর্মকর্তা 90% দুর্নীতিবাজ, তাদের সন্তান যায় নাই। লম্বা লম্বা কথা বলেন। তো সিলেক্টিভ মানবতা দিবেন না। আমার মতো বলেন রাষ্ট্রের বিলুপ্তি চাই, হিম্মত হবে? এই যে যারা মেধাবী আছেন তাদের তো হিম্মত হবেই না। এদের হিম্মত সম্পর্কে আমি জানি। এদের রাজনৈতিক হিম্মত কতটুকু, এরা সবাই দলকানা, দুই পক্ষের দলকানা, এরা দলান্ধ। আমি আওয়ামী লীগের কর্মীদের আমি জিজ্ঞেস করেছিলাম, কট্টর আওয়ামী লীগ কর্মীদের, যে যত টার্মে আওয়ামী লীগ ক্ষমতা ছিল একটা ভুল বলো আওয়ামী লীগের, তারা বলছে একটা ভুল করে নেই। আমি বিএনপির কর্মীদের বলেছিলাম যে একটা ভুল বলো বিএনপির, তারা বলেন স্বীকার করে নাই। আমি দায়িত্ব নিয়ে বলতেছি কথাটা। কে বলি নাই? যারা যারা আমাকে চেনেন জানেন তো, প্রশ্ন করছি উত্তর দেন নাই। বলছে কোনো ভুল করে নাই, দুই দলই বলেছে অবস্থান অনর, তাদের কোনো ভুল নাই। বিএনপির নাকি কোনো ভুলই নাই, আওয়ামী লীগের তো নাই, এরা তো সরকারের ক্ষমতা, এত ভুলই নাই। এমনকি যারা বিরোধী দলে এখন একশো ক্ষমতা, তারাও নাকি জীবনে কোনোদিন ভুল করে নাই, কোনো ভুলই তারা করে নাই। খালেদা জিয়ার কোনো ভুল হয় নাই, শেখ হাসিনার কোনো ভুল হয় নাই, দুই দলের কট্টরবাদীরা তা মনে করে। আর এবার বামপন্থীদের বলি, আপনারা বলেন রাষ্ট্রের বিলুপ্তি চান না কেন? কমিউনিজমে তো রাষ্ট্রই নাই, কমিউনিজমে তো গণতন্ত্র তো মক্কা বহুদূর। গণতন্ত্রের জন্য আপনারা লড়াই করছেন, বামপন্থীরা গণতন্ত্রের জন্য লড়াই করে, বড় মজা লাগে আমার। বামপন্থীরা গণতন্ত্রের জন্য লড়াই করে। আচ্ছা, এটা নিয়ে পরে ভিডিও বানাবো। তো কি বলছিলাম, যে রাষ্ট্র হচ্ছে নিপীড়ন, সবচেয়ে পীড়ন করে মানুষকে এই রাষ্ট্র। রাষ্ট্রের বিলুপ্তি চান না কেন? ও আসল জিনিস রেখে, মানে আপনি আপনার অ্যালার্জি হয়েছে, আপনি সারাদিন ইলিশ মাছ আর গরুর মাংস খাবেন, চিংড়ি মাছ খাবেন, স্বাদ লাগে, আর বলবেন ভাই আমার শরীর চুলকায় কেন? শরীর চুল, পুঁজিবাদ রাখবেন আর রাষ্ট্র রাখবেন, মারামারি খুনোখুনি হবে না। কি করে হয় দাদা? আপনি ইলিশ মাছ খাবেন, গরুর মাংস খাবেন, মানে রেড মিট খাবেন, আপনি চিংড়ি মাছ খাবেন আর বেগুন ভাজি খাবেন, আর বলবেন শরীর চুলকায় কেন? শরীর চুলকায় কেন? তাই না? আমার এই কথাটা বামপন্থীরা বুঝতে পারছেন, ডানপন্থীরা বুঝেন নাই, আমি জানি। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। তো ডানপন্থী ভাইরা আমার, বামপন্থী ভাইরা আমার, শুনেন, এই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা রেখে পুঁজিবাদী দলগুলোর ক্ষমতায় থাকলে চুলকানি বন্ধ হবে। এই যে এগুলো আমি রাষ্ট্রীয় চুলকানি বলি, এগুলো বন্ধ হবে, দারিদ্র্য বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে? হবে না। তাহলে আপনারা তো সেই পদ্ধতি চান। আর যারা ডানপন্থী তাদের বলি ওই একই কথা, একটু ঘুরায় বলি। আপনি ইলিশ মাছ খাবেন, আপনার অ্যালার্জি আছে, আপনি ইলিশ মাছ খাবেন, গরুর মাংস খাবেন, আর বলবেন আমার চুলকানি হয় কেন? এগুলো হবেই, এগুলোই নিয়ম। আমার মতো স্পষ্ট করে বলেন তো দেখি, রাষ্ট্রের বিলুপ্তি চাই, রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি চাই, পৃথিবীতে সকল পাসপোর্ট বাতিল চাই। আসেন তো আমার মতো বলেন তো, পারবেন না। আমাকে হিম্মত শিখান রাষ্ট্রনীতির, আমাকে রাজনীতি শিখান, বলেন দেখি মূর্ত কথা। এগুলো বুঝেই না, এরা তাহলে বুঝেন পাসপোর্ট ছাড়া কেমনে চলবে, রাষ্ট্র ছাড়া দুনিয়া কেমনে চলবে? আমি দেখছি, আমি অনেক মেধাবীদের, আপনাদের পাশে যারা মেধাবী, আমার পাশে যারা মেধাবী, আমি তাদের প্রশ্ন করেছি, রাষ্ট্র না থাকলে দেশ কেমনে চলবে? রাষ্ট্র যখন ছিল না পৃথিবী চলে নাই, চলে নাই। এই দেশে এমন লোক আছে আমাকে বলছে যে কারেন্ট না থাকলে পৃথিবী চলবে না, যখন ছিল না। তো রাষ্ট্র না থাকলে চলবে না কেন? রাষ্ট্র না থাকলে পৃথিবী চলবে না? আপনারা বলছেন বলেন শেখ হাসিনাকে নামায় দেন, তারপরে দেশ কেমনে চলে দেখবো। আমারও কথা ওইটাই, রাষ্ট্র ব্যবস্থা বাতিল করেন, তারপরে দেখি পৃথিবী কেমনে চলবে। তা তো বলবেন না। কারণ আপনিও মনে মনে ওই রাষ্ট্রের মষ্টটা চান, আপনিও মন্ত্রী হইতে চান, এমপি হইতে চান, বড় ব্যবসা হইতে চান, দুর্নীতি করতে চান, ক্ষমতা করতে চান। হিডেন এজেন্ডা একটাই, এখন যারা যা করতেছে আপনিও তাই করবেন, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নেই। এগুলো খুন, এই 200 শুধু ছাত্র খুন হয় নাই, 200+ খুন হয়েছে, খুবই বেদনাদায়ক। আমাদের দেশের মানুষ, সবচেয়ে বড় কথা, মানুষ মারা গেছে, মানুষ মারা গেছে, এটার বিকল্প হয় না, এটার কোনো বিকল্প নাই, মানুষের জীবনের কোনো বিকল্প নাই, এটা সত্য। তো তার মানে আপনি রাষ্ট্রীয় সম্পদ পুরে দিবেন, তাও আপনি পারেন না। রাষ্ট্রীয় সম্পদ সবার, আপনার বাপের বাড়ি যায়, আপনার নিজের ঘরের সম্পদ পুরেন, আপনার নিজের বাড়িতে গিয়ে আপনার জিনিস পড়েন, এত রাগ, ওখানে গিয়ে পড়েন। আপনি রাষ্ট্রীয় পড়তে পারেন না, আপনি মেট্রো রেল পড়তে পারেন না, আপনি মেট্রো রেল না, আপনি কোনোটা না, আপনি অন্যের জিনিস আপনি সম্পাদনই করতে পারেন না। আপনি আন্দোলন অধিকার আছে, আন্দোলন করেন, আন্দোলন করেন, আদালত আছে, ওইখানে যান, আন্দোলন করেন, 100 বার আন্দোলন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো আপনি পারেন না। কেউ কেউ বলছে জীবনের চেয়ে কি মেট্রো রেলের মূল্য বেশি, কিছু চিংঘুবাম দেখি বলে। তা কথা ঠিক আছে, মানলাম জীবনের চেয়ে মূল্য বেশি। তা আবার এই প্রবাদ মানকে
যে পুত্র সুখের চাইতে অর্থ সুখের কষ্ট বেশি। 10টা টাকা কামের বোয়ারে বেশি দাও না, 250 রাষ্ট্র জীবনের মূল্য বেশি। ও সোনার চান গো, জীবনের মূল্য বেশি। আর মানুষের জীবনের মূল্য নাই? খালি তোমার ছাত্র মেধাবী ছাত্রদের জীবনের মূল্য আছে, কাজের বোয়ারে যে মারা যায় তাদের জীবনের মূল্য নাই? সেজন্য কয়েকদিন আন্দোলন করছে। যাই হোক, পৃথিবীতে এই যে এগুলো আত্মহত্যা না, এগুলো সড়ক দুর্ঘটনা, এগুলো খুন, পানিতে ডুবে মরে, এগুলো খুন। এগুলো নিয়েও আমাদের কথা বলতে হবে। ধন্যবাদ সাইফুল বাতেন টিটো। কালকে রাত্রে আপনি এই কথাগুলো না বললে আমার মাথায় এগুলো আসতো না, আমার মাথায় এটা আসতো না যে আসলেই তো তাই, এভাবে চিন্তা করতে হবে। এগুলো খুন, অবশ্যই খুন। এগুলো রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করতে হবে। এগুলো নিয়ে তো কেউ কথা বলেন না। ও এটা কথা বললে তো লস, ব্যবসায় লস, নিজের পকেট থেকে খরচ করে কথা বলতে হবে, নিজের সময় লস হবে, তাই না? তাই এগুলো বলা যাবে না।